গুড মর্নিং, কেমন আছেন সবাই? এসে গেছি আর একটা বাংলা ব্লগ নিয়ে। আমি শুভশ্রী। আজকের দিনটা আবার নতুন করে শুরু করলাম। বাচ্চাদের স্কুলে এখন স্প্রিং ব্রেক শুরু হয়ে গেছে, তাই জন্য সানভি বাড়িতে। আমার বেশ সুবিধা হয়েছে, কেন কি জয়ীকে সানভি অনেকটা সামলে নিতে পারে। আর বাইরে এরকম ওয়েদার থাকলে ও খালি বলতে থাকে যে মাম্মা চলো একটু বাইরের থেকে ঘুরে আসি। আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেছে, আর তাই জন্য আমি খুব তাড়াতাড়ি প্রেসার কুকারে একটু ডাল আর চাল দিয়ে একটু খিচুড়ি বসিয়ে দেব। অনেকটাই দেরি হয়ে গেছে, অ্যারাউন্ড 2:30 বাজে দুপুরবেলা। জয়ী ঘুমাচ্ছিল, ওর নর্মাল 12টার সময় খাবার খেয়ে ও ঘুমিয়ে পড়েছিল, তাই জন্য অত একটা তাড়া ছিল না। আমরাও একটু হেভি ব্রেকফাস্ট করেছিলাম। তাই এখন ওরা যখন ঘুম থেকে উঠেছে, আমি ভাবলাম একটুখানি প্রেসার কুকারে খিচুড়িটা বসিয়ে দিই। এটা করলে আমাদের 3 জনেরই খাওয়া হয়ে যায়। ড্রোনা যেহেতু বাড়িতে নেই, তাই জন্য অতটা কোনো প্রবলেম নেই খাওয়া দাওয়া নিয়ে। আর সানভি না এই সেদ্ধ ভাতটা ঘি দিয়ে খেতে খুবই ভালোবাসে। আমি যতক্ষণ রান্না করছি ওরা বলল যে বাড়ির সামনেটা একটুখানি হাঁটি দুজনে মিলে। আর ওই যে জয়ী আমাকে জানলা দিয়ে দেখে বারবার ঘরে আসার চেষ্টা করছে। এখানে আইসক্রিমের গাড়িটা এসছে। আমি ভাবছি সানভি এখন দৌড়ে এসে আমাকে জিজ্ঞাসা করবে যে মাম্মা আমি কি একটা আইসক্রিম কিনতে পারবো। এখানে এরকম একটা সুন্দর মিউজিক বাজিয়ে আইসক্রিমের গাড়িগুলো বাড়ির পাশ দিয়ে যায়। যতক্ষণে বাচ্চারা বাইরে আছে আমি ভাবলাম এই কার্পেটটা একটুখানি ক্লিন করে নিই। এখানেই ওরা সারাদিন খেলাধুলো করে, তাই ভাবি যে এটাকে রেগুলার ভ্যাকিউম করলে পরে ভালো হয়। এখানে ভ্যাকিউম ক্লিনার ছাড়া ঘর ক্লিন করা খুব মুশকিল, কেন কি মেঝেটা পুরোটাই কাঠের, আর কাঠের ফাঁকে ফাঁকে ময়লা জমে থাকে। যদি না আপনি ভ্যাকিউম ক্লিনার দিয়ে ক্লিন করেন, তাহলে কিন্তু ওই কাঠের ফাঁকের ধুলোগুলো বেরোয় না ঝাড়ু দিয়ে। আর কার্পেট থাকলে তো খুব ইম্পর্টেন্ট যে ভ্যাকিউম দিয়ে আপনি ক্লিন করবেন। আর কখনো কখনো লাইক 1-2 মাসে একবার করে আমি এই কার্পেটটা তুলে নিয়ে গিয়ে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিই। পার্সেল এসছে, নিয়ে আসো করে। কি এসছে বলো তো? এটা এখন থাক, কালকে খুলে দেখা যাবে কি করি। ওরা ঘরে চলে এসছে, আর এই দেখুন জয়ী বাচ্চাটা খুব ব্যস্ত একটা ল্যাপটপ নিয়ে। ওর যে কি ভালো লাগে, অ্যাকচুয়ালি জন্ম থেকে ও এটাই দেখছে, ওর বাবা ল্যাপটপ নিয়ে বসে থাকে, কখনো কখনো আমাকেও দেখে, আর এটাও দেখে যে দিদিও ল্যাপটপ নিয়ে বসে থাকে স্কুলের কাজের জন্য। এই জন্য ও হাত দিয়ে যদিও বা না পারে, পা দিয়েও স্টার্ট করে দেয়, মানে কিছুও ল্যাপটপটার সাথেও করতে থাকে। যাই হোক, এটা একটা পুরনো ল্যাপটপ যেটা চলে না, তাই জন্য এটা অনেক সময় ওকে দিয়ে দিই। বাট ওর ওপর খুব বেশি করে নজর রাখতে হয়, কেন কি ইউ নেভার নো, কোনো বাটনস তুলে মুখে দিয়ে দিল, বা অনেক সময় স্ক্রিনটার ওপরে উঠে দাঁড়িয়ে পড়লো। এরপরে সানভির রেগুলারের আবদারের মতো চলো মাম্মা একটু বাইরে হেঁটে আসি। অ্যারাউন্ড 5টা 5:30 বাজে বিকালে। ভাবলাম যে ওয়েদারটা সত্যি সুন্দর আছে, একটু হাঁটতে যাই। বাইরে বেরিয়ে দেখি বেশ ভালো হাওয়া চলছে, ঠান্ডা না থাকলেও কি হবে। যাই হোক, জয়ীকে এরকম প্র্যামের মধ্যে নিয়ে ওকে একদম ভালো করে র্যাপ করে আমরা সবাই মিলে বেরোলাম হাঁটতে। দ্রোনা বাড়ি চলে এসছে, ও এখন বাড়িতেই আছে। আমরা 3 জনে মিলে একটুখানি হাঁটতে বেরোলাম বাড়ির আশেপাশে। বাড়ির চারিদিকটা এখন খুব সুন্দর, কেন কি এখন স্প্রিং, তাই জন্য আশেপাশে বাড়িগুলো যেরকম সুন্দর, তাদের গাছপালাগুলো সেরকম সুন্দর। এই যে বক্সটি দেখছেন রাস্তার ধারে, জানেন এটা কি? এটা হলো মেল বক্স। এখানে প্রত্যেকটা প্রাইভেট প্রপার্টির সামনে এরকম একটা মেল বক্স লাগানো। আগে আমি দেখে অবাক হয়ে গেছিলাম যে এটা কি, পরে বুঝলাম এটা পার্সোনাল প্রপার্টির সামনে একটা করে মেল বক্স লাগানো থাকে, ঠিক যেরকম ছোটবেলায় কার্টুন নেটওয়ার্কে কার্টুনসগুলোই দেখতাম ওই রকম। ঠান্ডা নেই বললেও এখন আমাদের কলকাতার থেকেও অনেকটা বেশি ঠান্ডা, কিন্তু এটা এখন সহ্য হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। এই যে দেখুন জয়ীকে টুপি, জ্যাকেট, তার উপরে ওর একটা ছোট্ট ব্ল্যাঙ্কেট, সবকিছু দিয়ে জড়িয়ে তারপরে আমরা বেরিয়েছি। এই বাড়িটা না এত সুন্দর,
গাছগুলোও সুন্দর, বাড়িটাও সুন্দর, আর প্রত্যেকটা অকেশনে ওরা খুব সুন্দর করে এই বাড়িটাকে সাজায়। হ্যালোউইন হোক, ক্রিসমাস হোক, এখন ইস্টার আসছে, ইস্টারের সময়ও ওরা খুব সুন্দর করে ওদের এই লনটাকে সাজাবে। রাস্তার ধারে এই গাছগুলো দেখছেন, এগুলো ছোট ছোট ঘাস ফুল, হলুদ রঙের, পুরো সামারে এরকম পুরো ভরে থাকবে। যখনই আপনি রাস্তা দিয়ে যাবেন দেখবেন সাইড ওয়াকে বা কোনো ল্যান্ডস্কেপে এই কালারগুলো ফুলের ভর্তি। এত সুন্দর লাগে যে এগুলো ওয়াইল্ড ফ্লাওয়ার কেউ না লাগিয়েও ন্যাচারালি এত সুন্দর ফুল ফুটে থাকে রাস্তার ধারে। এই পাইন গাছটাকে দেখলেই বুঝবেন কিরকম ঝোড়ো হাওয়া দিচ্ছে। আর তার মধ্যে আমরা বেরিয়েছি হাঁটতে। আমার তো একটাই চিন্তা যে জয়ীর চোখ থেকে জল পড়ছে, ওর ঠান্ডা না লেগে যায়। কিন্তু একটা জিনিস দেখেছি জানেন, যে জয়ীর এই ঠান্ডা ওয়েদারটাই ভালো লাগে, ও গরম একদম সহ্য করতে পারে না। এই যে গাছটা দেখছেন, এটা পুরো পিঙ্ক কালার ছিল আর এইটা পুরো ইয়েলো ছিল, বাট আস্তে আস্তে এগুলোর কালার ফেড হয়ে যাচ্ছে। এটা একটা চার্চ আমাদের বাড়ির সামনে। এই চার্চটাতে ভাবছি নেক্সট উইকেন্ডে ইস্টারে আসবো। এখানে ইস্টার এগ হান্ট আছে, বাচ্চাদের বেশ মজা লাগবে। এখানকার রাস্তাঘাট কিন্তু ভারী সুন্দর। আপনি গাড়ি চালাবার জন্য বলুন বা এই রাস্তায় বিকালবেলা হাঁটার জন্য বলুন, দুটোর জন্যই কিন্তু রাস্তাঘাটগুলো খুবই সুন্দর। আর স্প্রিং এর সময় যখন ওই গাছগুলোতে পুরো ফুল হয়ে থাকে বা গাছে পাতা চলে আসে, তখন তো অপূর্ব সুন্দর লাগে। আর আমার সব থেকে বেশি সুন্দর লাগে স্পেশালি এই স্প্রিং এর সময়। আর তার সাথে সাথে আরো সুন্দর লাগে যখন পুরোটা বরফের সাদা চাদরে ঢাকা থাকে। আকাশে হালকা একটু মেঘও আছে, তো যত রোদটা পড়ে আসছে, যত বেলা হয়ে আসছে, অতই যেন ঠান্ডাটা বেড়ে যাচ্ছে। তাই জন্য এখন ভাবলাম এবার বাড়ির দিকে যাওয়া যায়। চলে এলাম বাড়ির সামনে। দেখছেন আকাশটা কি অপূর্ব, আর মনে হয় সব মুহূর্তে আকাশের রংটা পাল্টে যাচ্ছে। আর তার সাথে সাথে এই গাছের রংগুলো, বাড়ির চারিপাশের জায়গাটা, সবগুলো যেন কিরকম সেই ম্যাজিক্যাল ল্যান্ডের মতো দেখতে লাগে। আমি যতই এই জায়গাটা দিয়ে হাঁটি, আমার রোজ এটা খুবই খুবই সুন্দর, অপূর্ব লাগে। এবার পালা হলো ইভিনিং স্ন্যাক বানানোর জন্য। ড্রোনার খুব ভালো লাগে ব্রেড অমলেট খেতে, তো আজকে অনেক দিন পরে ভাবলাম যে ব্রেডও আছে, ডিম তো সবসময় ঘরে থাকে, একটু ব্রেড অমলেট বানানো যায়। আর সানভি বলছে ও নাকি ডিমটাকে ফাটাবে। দেখুন কি কেলেঙ্কারি কাণ্ড। বেটু কি করছো? বলো কি করছি আমি? ডিমটা তোমাকেই খাও না, এবার ফাটাও। কি করে? What do you mean? সব সাদা এটার মধ্যে পড়েছে। হ্যাঁ দিচ্ছি। বিকালের জলখাবারের সাথে চাটা না হলে হয় বলুন?
তাই জন্য আমি খুব একটা চা খেতে ভালোবাসি না। আগে হয়তো বলতাম, কিন্তু এখন বলতে হবে আমি চা খেতে সত্যি ভালোবাসি। এটলিস্ট দিনে একবার তো নিশ্চয়ই চা খাই, আর সেটার জন্য একটা পার্টনারের খুব দরকার। তাই এরকম বিকালের সময় যখন আমরা দুজনে একসাথে বাড়িতে আছি আর আমাদের কাজকর্ম মোটামুটি নেই আর কিছু, তখন এরকম দুজনে বসে বসে একটু চা খেতে আর গল্প করতে খুব আনন্দ হয়। আর এই দেখুন কতগুলো হলুদ ছিল আমার কাছে, কাঁচা হলুদ, সেগুলোর এরকম গাছ বেরিয়ে গেছে। তো ভাবলাম একটা টবের মধ্যে ঢুকিয়ে দিই। এই টবের মধ্যে যে গাছটা আছে এটা একটা সাকুলেন্ট, এটার মধ্যে বেশি জল লাগে না। তাই ভাবলাম এর পাশেই একটুখানি বসিয়ে দেখি, কেন কি এবারে স্প্রিংয়ে এখনো মাটি কেনা হয়নি। মাটি আর টব কিনে তারপরে এটাকে আবার অন্য জায়গায় লাগাবো। ততদিনে দেখা যাক একে যদি বাঁচানো যায়। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, আপনার সাথে আবার দেখা হবে কালকে।